আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মা কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর যেই গরম পড়ছে কি বলবো, গরমে তো কোনো ভয়াবহ অবস্থা। সো এর জন্যই গরমে একটা খুবই দুর্দান্ত নিয়ে এসেছি রেসিপি, যেটা শরীর মন সব কিছুই সতেজ থাকবে। খুবই মজাদার একটা ভাজির রেসিপি। আর এই গরমে কিন্তু মাস্ট বি সবসময় ট্রাই করবেন সকাল বা বিকালের নাস্তাতে কিন্তু অবশ্যই সবজি রাখতে। এর জন্য আজকে নিয়ে আসলাম করল্লা ভাজি, আমার আম্মুর হাতের স্পেশাল। সো গরম আসলেই মাস্ট বি আমাদের খাবার টেবিল এটা থাকবেই। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে নিয়েছি, আমার আম্মু দিয়ে নিয়েছে সরিষার তেল। অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করে নেবেন। দেখে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছে, দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করার পর, আর এই ভাজিটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজের পরিবর্তে রসুন দিয়ে হয়ে থাকে। সো এই জায়গায় আম্মু মাঝারি সাইজের দুইটা রসুন দিয়ে নিয়েছে, রসুন কুচি। আর রসুন কুচিটা কিন্তু যখন ভালোভাবে ভাজা হয়ে এসেছে তখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছে 1/2 টেবিল চামচের মতো। দেওয়ার পর এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে যাতে করে আদা রসুনের কাঁচা বা র স্মেলটা না আসে। তারপরে পর্যাপ্ত লবণ দিয়েছে, লবণ দিয়ে নিয়েছে প্রায় 1/2 চামচের মতো, এটা টেস্ট অনুযায়ী। তারপরে আম্মু এই জায়গায় আলু আর করলা কুচি করে দিয়ে নিয়েছে। আর অবশ্যই আলু আর করলা কুচি করার পর মিনিমাম ধুয়ে তারপরে একটা সাজি দিয়ে বা কোনো একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবেন যাতে করে পানিটা পড়ে যায়, আর এতে করে তিতার যে ভাব আছে করলা সেটাও চলে যায়। তো তারপরে আম্মু এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দেওয়ার পর 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছে জাস্ট কালারের জন্য। আর আপনারা চাইলে এই জায়গায় একটু ধনিয়া গুঁড়াটাও ইউজ করতে পারেন, আম্মু সেটাও দিয়েছে, মেবি ভিডিওতে দেখানো হয়নি। সো নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আছে চুলাতে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছে। আর এই জায়গায় কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু আর করলা থেকে যে পানিটা বের হবে ভাপে সেটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই গরমে কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগছে কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আর আত্মা কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের কাছে যত ধরনের ইজি ওয়েতে রেসিপি আছে মজার সব কিছুই শেয়ার করা, হোক হেলদি হোক হেভি, সব ধরনের রেসিপি আপনাদের মাঝে সবসময় ট্রাই করে শেয়ার করতে। আর ভয়েস বা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আপনারা পাশে থাকলে আস্তে আস্তে সব কিছুই কাটিয়ে নেব। সো ঢাকনা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে, সকালের নাস্তাতেও কিন্তু খেতে পারেন কিংবা বিকাল বলছি কি লাঞ্চের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আর সবসময় ট্রাই করবেন যাতে করে আমাদের খাবার টেবিলে কোনো না কোনো ধরনের সবজি আইটেমটা থাকে, এতে করে শরীরের নিউট্রিশনটাও বেড়ে যায় আমাদের। সো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করলে একবার হলে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। সো এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আর এটা কিন্তু আজকে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করা হয়েছে, এ জায়গায় কোনো ধরনের শুকনা গুঁড়ামরিচ পাউডার দেওয়া হয়নি। সো কাঁচামরিচ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। সো আজকে এতটুকু বিদায় নিচ্ছে, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।